শেখ হাসিনা দুর্নীতির মডেল, রিজভির মন্তব্য, ভারতের আশ্রয় দেয়া নিয়ে আবারও প্রশ্ন। চালের দামের লাগাতার বৃদ্ধিতে বাড়ছে মানুষের ক্ষোভ, মিয়ানমার থেকে দেশে এসে পৌঁছেছে 22,000 টন। পাকিস্তানের আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর আর তার স্ত্রী বুশরা বিবির 7 বছরের কারাদণ্ড। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। অন্যান্য দলের চেয়ে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল কম। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের প্রথম শহীদ বীর প্রতীক এটিএম খালেদের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সব কথা বলেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল, এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই। বলেন, এমনকি টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। ভয়ঙ্কর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে সে প্রশ্ন তোলেন। বলেন, শেখ হাসিনার ভিতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না, উন্নয়নের নামে লুটপাটের মধ্য দিয়ে বিদেশে টাকা পাচার করাই ছিল তার কাজ। কারণ যেখানেই যায় শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই না। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলব? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে। তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এবং সুস্পষ্ট। দর্শক, রাজধানীর হাজারীবাগে একটি চামড়ার গোডাউনে আগুন লেগেছে আর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। এখন এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, আগুনের সূত্রপাত কিভাবে, সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, আর সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। বিপাশা, আপনি জানেন যে দুপুরের কিছু পরে 2:15টার দিকে কিন্তু হাজারীবাগের একটি চামড়ার গুদাম, সেখানে 7তলা বিল্ডিংয়ের 5ম তলায় আগুন লাগে এবং তারপরে আমরা যেটি জানতে পেরেছি, আসলে ফায়ার সার্ভিসের প্রায় 10টি ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে কাজ করছে। আমি আপনাকে একটু দেখাতে চাইবো যে এখান থেকে আমরা যেটি বাইরে থেকে দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়া বেরোচ্ছে ভবনের যেই তলাটিতে আগুন লেগেছে সেখান থেকে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখানে আসলে চামড়ার এক ধরনের চামড়ার গুদাম ছিল, সেখানে চামড়া সংরক্ষণ করা হতো এবং আগুন আসলে ঠিক কী কারণে লেগেছে সেটি কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে এবং সেই সাথে ভেতরে আসলে কতজন আটকা পড়ে আছেন সে বিষয়েও কিন্তু আমাদেরকে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দিতে পারেনি। তবে যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন, আশেপাশে যারা ছিলেন তখন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে ভেতরে 5 থেকে 8 জন লোক আটকা পড়ে থাকার একটি সম্ভাবনার কথা তারা বলছেন। তবে সেটি কিন্তু এখনও যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ তারা আমাদেরকে নিশ্চিত করেনি। এবং এখানে এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্য, র্যাবের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তারা এখানে মোতায়েন আছেন এবং তারা কিন্তু সকলেই চেষ্টা করছেন যে আগুনটি আসলে কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা তারা করছেন। এবং সেই সাথে আমরা যেটা আসলে দেখি যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আশেপাশে যে উৎসুক জনতার একটি ভিড় লক্ষ্য করা যায় এবং সেই কারণে কিন্তু অনেক সময় যে আগুন নেভানোর ক্ষেত্রে এক ধরনের বাধা তৈরি হয় এবং সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন এবং তারা উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের যে স্থান সেখান থেকে বেশ দূরেই তারা সরিয়ে রেখেছেন। এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখানে তৎপরভাবে কাজ করছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগুন খুব বেশি ভয়াবহ হয়ে ওঠার আগেই তারা সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আমরা আশা করছি হয়তো কোনো হতাহত কিংবা কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটার আগেই তারা সেটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এবং এখন পর্যন্ত কিন্তু হতাহতের কোনো ঘটনা এখানে নেই। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর হাজারীবাগে চামড়ার গোডাউনের আগুনের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।
বাজারে চিকন চালের দাম বাড়ছে। এই সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে অভিযোগ ভোক্তাদের। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে 3 সপ্তাহে 10 টাকা বেড়ে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। মানভেদে নাজির চাল বিক্রি হচ্ছে 66 থেকে 85 টাকা পর্যন্ত। মোটা চালের দাম অপরিবর্তিত থাকলেও বাজার ভেদে 28 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকায়। গুটি স্বর্ণা জাতের মোটা চালের দাম সবচেয়ে কম বাজারে, কেজি প্রতি 53 থেকে 56 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়, সোনালী ও কক বিক্রি হচ্ছে কেজি প্রতি 330 থেকে 350 টাকায়। কিছুটা কমে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকায়। মাছ ও সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানায় ভোক্তারা। একটু কম দাম ছিল, আর একটু এখন একটু বেশি হচ্ছে। এখন চালের দাম কম থাকার কথা, সেখানে চালের দাম বেড়ে গেছে। আমি যে চাল খাই সেটার কেজি ছিল আগে 80 থেকে 85 টাকা, এখন দোকান বেঁধে 90 থেকে 95 টাকা। মাছের বাজারটা আছে, খুব একটা ইনক্রিজ হয়নি, মাছের বাজার ভালোই আছে। এখন সবজি বাজার যেভাবে দাম আছে ঠিক আছে, এটা আমাদের সাধ্যের মধ্যে আছে। আগের তুলনাতে এখন অনেক ভালো, আগের থেকে দামও কম এখন, কিন্তু মানে 500 টাকা তো ব্যাগ ভরে যায় এখন বাজার করলে। এদিকে মিয়ানমার থেকে আমদানি করা 22,000 মেট্রিক টন আতম চাল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। এটি অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। রাতে এমভি গোল্ডেন স্টার নামের জাহাজে করে এসব চাল এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। পরীক্ষা শেষে দ্রুত জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ। মিয়ানমার থেকে মোট 1,05,000 টন চাল আমদানি করছে সরকার। উন্মুক্ত দরপত্রে চুক্তির আওতায় মিয়ানমার থেকে কেনা চাল ধাপে ধাপে ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এর আগে গত 11 জানুয়ারি উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে 26,935 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল এমভি এসডিআর ইউনিভার্স। আগামী 2-1 দিনের মধ্যে আরও 2,500 টন চাল নিয়ে আসবে আরেকটি জাহাজ মিয়ানমার থেকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার মতন রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।